রমজান মানেই শুধু রোজা না, রমজান মাস মানে অনেক দায়িত্ব, ধৈর্য আর ভালোবাসা। সেহরির ঘুম ভাঙা থেকে শুরু করে ইফতারের সময় পর্যন্ত ঘর গুছানো, ঘরের সমস্ত কাজ, নামাজ, দোয়া মিলিয়ে সবকিছুতে না একটা আলাদা শান্তি আছে। তো আমি হচ্ছে ঘুম থেকে উঠে গিয়েছি। তো আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই নিউ ডেইলি ভ্লগ। তো ইন্ট্রো দিতে ভুলে গিয়েছিলাম। আসলে মন ভালো নেই তো কিছুই ভাল লাগছে না। তো আমি জোহরের নামাজ পড়ে আসরের নামাজের জন্য অপেক্ষা করছিলাম। আমি একটু জানলাটা খুলে দিলাম, বাইরের পরিবেশটা দেখছি। গতকাল থেকেই দাম্মামে প্রচণ্ড বৃষ্টি হচ্ছে। এত বৃষ্টি যা বলে বোঝানোর মতো না। আমার ঘরে পানি পর্যন্ত চলে আসছে। তো আমি একটু বৃষ্টিটা এনজয় করলাম। তারপরে আসরের নামাজ পড়ে নিলাম আলহামদুলিল্লাহ। তারপরে আছে একটু ইফতার বানাতে যাই। তো আজকে ইফতারে গিয়েছিল স্প্যাগেটি। আমি এখানে চিকেনটাকে সুন্দর করে আগে থেকে ম্যারিনেট করে রেখেছিলাম। তারপর হচ্ছে বাটার দিয়ে এটাকে সুন্দর করে রান্না করে নিব। রেসিপি দিতে বলতে ইচ্ছা করছে না আজকে ডিটেলে। আমার মনে হয় পৃথিবীটাতে কারো নজর লেগে গেছে। আমরা সবাই কেমন জানি হয়ে গেছি। কেউ ভালো নেই। এত অশান্তি চারপাশে বাংলাদেশ বলেন বা আমি যেখানে আছি, সবাই আমরা জানি কি হচ্ছে পুরো পৃথিবী জুড়ে। বাংলাদেশেও এত বড়, বড় ঘটনা ঘটছে। আসলে এগুলো দেখে না আসলে মন ভালো থাকে না। আমার তো একদমই ভালো লাগছে না। খুবই অস্থির লাগতেছে, অশান্ত লাগতেছে। তো স্প্যাগেটির সাথে একটু উইংস ভেজে নিয়েছিলাম। খুবই সিম্পল রান্না-বান্না করেছি ইফতারে। খুব বেশি কিছু বানাইনি। কারণ আসলে খুব খেতেও ইচ্ছা করতেছে না। কারোরই মন ভালো নেই। আমি একটু ডিমের ভুজিয়া বানিয়েছি। তো এটা হচ্ছে কেরালা হোটেলে পরোটা দিয়ে খেতে বেশ ভালো লাগে। তো আমি এবার সেহরিও বানায় ফেলছি। কারণ আমি আসলে না এত বেশি অস্থির হয়ে আছি। কাজ করে রাখছি। এখানে একটু চিকেন চপ বানিয়ে রাখলাম। এটা ফ্রোজেন করে রাখবো। তো এখানে হচ্ছে পাশে একটু সবজিও করতেছি। সেহরির জন্যই আসলে। আমি এত বেশি কাজ করতেছি সবকিছু ভুলে থাকার জন্য। কিন্তু আমি আসলে কোনোভাবে ভুলতে পারতেছি না। ওয়াশিং মেশিনে আমি আজকে কতবার কাপড় ধুইছি আপনাদেরকে বলে বোঝাতে পারব না। রুমে অনেক বেশি পানি চলে আসছিল। আমি বেডশিট চেঞ্জ করে দিলাম রাতের বেলা। মনে হয় আসলে ওই বিছানাতে ঘুমাতে পারবে না, তাই ভাবলাম একটু চেঞ্জ করে দেই। বেচারা সারাদিন কাজ করে আসবে। তারপর আমার মন খারাপ নিয়ে আবার জানলার পাশে বৃষ্টি দেখছিলাম। এই ছিল আজকের ব্লগ। আল্লাহ হাফিজ।